এক খেলে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে, এসে বলছে তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রসুল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রসুল বলছেন যে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুমি এলাই হে, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আত্মরদ্দাদিনী কামান আত্মাত্মা মাজিবনে মালিক, ও মাজিবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্যা হবলামিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন যে হাতা তলে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনো, যে বাড়ি ফিরে যাও, ফারদি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে তপ্তে মি হে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচার হলে উপস্থিত। তখন বাচ্চার হাতে একটু করে রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন, যে বললেন নিয়ে যাবো বিহা সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোলো, গর্ত খোলে বুক পর্যন্ত কিনতে দাও, ফার্জি মোহা, এরপর চতুর্দিক থেকে ইটের পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবেগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইটের পাথর মারতে লাগলাম। খালিদিনে ওয়ালেদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ্দাম আল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন চি 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 চি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? দেখো তাবত এই মহিলা এত তোবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ একে গালি দিও না, শোনো এ এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবারই ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয় না, একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মদিনার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে। আমি যদি বুঝাতে না পারি মাফ হয়ে চলে, ওই যে বাইরে একটু গল্প করছে, কথা বলছে, আমি শুনতে পাই তোমরা বাবা মা তোমরা পাহারা দাও, তোমরা চাঁদ পড়ার 22 জগন্নাথপুর ছিলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রি করছে তাকে একটু বলো যে একটু স্মরণ করেন না, এখানে আমার কথাটা বলো। আপনারা হিসেবে আপনাকে বললেন, আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো, আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নই? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেমন লেনদেন করছেন এখন? এত কি পয়সা এগুলো করতেই হবে? সামনে এসে কথা শুনতে পারেন না? এ কথা গিয়ে বলো।